আজকের চকচকে শহর দুবাই এবং আবুধাবি মাত্র কয়েক দশক আগেও ছিল ধুধু মরুভূমি। সেখান থেকে মাত্র আড়াই দশকে তারা বিশ্ব পর্যটন এবং বাণিজ্যের কেন্দ্রস্থল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু হঠাৎ করেই শঙ্কা জেগেছে এই শহরগুলো হয়তো ধুলোয় মিশে যেতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তাদের অর্থনীতিতে প্রতিদিন শত শত বিলিয়ন ডলার ক্ষয়ক্ষতি হচ্ছে। মাত্র কয়েক সপ্তাহেই দুবাইয়ের শেয়ার বাজার থেকে উধাও 120 বিলিয়ন ডলার। সম্প্রতি প্রখ্যাত মার্কিন অর্থনীতিবিদ জেফ্রি সেক্সের এক বিস্ফোরক মন্তব্য ঘিরে আরব বিশ্বে তৈরি হয়েছে তোলপাড়। সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে তিনি বলেছেন, একটি ভুল পদক্ষেপ একেবারেই মাটিতে মিশিয়ে দিতে পারে তাদের এই চকচকে মরুদ্যানকে। তার মতে, মরুভূমির বুকে গড়ে ওঠা এই আশ্চর্যজনক দেশটি একেবারেই ধুলোয় মিশে যেতে পারে। দুবাই এবং আবুধাবির মতো বিলাসবহুল শহরগুলো গড়েই উঠেছিল পর্যটন এবং বাণিজ্যের জন্য। সম্ভাব্য যুদ্ধ থেকে সুরক্ষার কোনো ব্যবস্থাই রাখা হয়নি এতে। জেফ্রি সেক্স আমিরাতের বৈদেশিক নীতিকে ইঙ্গিত করে বলেন, আরব আমিরাত নিজেদেরকে এক গোলকধাঁধায় আটকে ফেলেছে। আমেরিকার প্ররোচনায় আব্রাহাম অ্যাকর্ডে সাইন করে যে সামরিক নিরাপত্তার আশা তারা করেছিল, এটি এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। আব্রাহাম অ্যাকর্ড হলো ইসরায়েল এবং আরব রাষ্ট্রগুলোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার একটি চুক্তি, যেটি আমেরিকার তত্ত্বাবধানে হয়েছিল। সেখানে তাদের মধ্যে ডিপ্লোম্যাটিক, ইকোনমিক এবং নিরাপত্তা বিনিময় সংক্রান্ত বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তিনি বলেন, আমিরাত আমেরিকার সুরক্ষা ব্যবস্থার উপর অনেক বেশি ভরসা করে ফেলেছিল। তারা ভেবেছিল মার্কিন সামরিক ঘাঁটি থাকলেই তারা নিরাপদ। কিন্তু আধুনিক ক্ষেপণাস্ত্র যুদ্ধের যুগে চকচকে এই কাচের শহরগুলো মাত্র কয়েকটি মিসাইলের আঘাতে যে কোনো মুহূর্তেই ধ্বংস হয়ে যেতে পারে, এই সাধারণ বার্তাটি ভুলে গিয়েছিল আরব শাসকরা। আর তা না হলে কি পর্যটন এবং বাণিজ্যের জন্য যে শহরগুলো তৈরি হয়েছিল, সেখানে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি থেকে নিজেদেরকে রক্ষা করার কোনো ব্যবস্থা না রেখেই মার্কিন সামরিক ঘাঁটি বসাতে দিতেন? এই মার্কিন সামরিক ঘাঁটিগুলোর জন্যই দুবাই এবং আবুধাবি সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু বড় বড় শহর ইরানি ক্ষেপণাস্ত্রের শিকার হচ্ছে। যুদ্ধ শুরুর আগেই ইরান বলেছিল, আরবে থাকা কোনো মার্কিন ঘাঁটি থেকে যদি ইরানে কোনো হামলা হয়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা সকল মার্কিন ঘাঁটি ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আর তাই যুদ্ধ শুরুর পর থেকেই উপসাগরীয় এসব দেশগুলোর চকচকে শহরগুলোতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র পড়ছে। যদিও এসব ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু শুধু মার্কিন বাহিনী এবং তাদের দোসররা, তবুও এর কুফল ভোগ করছে আরবরা। আরব শহরগুলো, বিশেষ করে দুবাই এবং আবুধাবি, গড়েই উঠেছিল বিদেশি বিনিয়োগ এবং বিদেশি মেধার হাত ধরে। বিনিময়ে এসব বিদেশিদেরকে তারা অফার করেছিল নিরাপদ ভবিষ্যৎ, কিন্তু সেই নিরাপত্তাটুকুই এখন তারা দিতে পারছে না, যার ফলে মেধাবীরা চলে যাচ্ছে আর বিদেশি বিনিয়োগকারীরাও তাদের বিনিয়োগ উঠিয়ে নিচ্ছে। ফলস্বরূপ এই শহরের চালিকা শক্তি বন্ধ হয়ে যাচ্ছে। জেফ্রি পরামর্শ দিয়েছেন, এখনই সঠিক সময় এই জুয়ার বৃত্ত থেকে সরে আসার। আমিরাতের উচিত মার্কিনীদের উপর একতরফা ভরসা না করে নিজেদের প্রতিবেশীদের সাথে মিলেমিশে নিজেদের সুরক্ষা নিশ্চিতের দিকে নজর দেওয়া। অন্যথায় ইতিহাসের পাতায় আরবের এই শাসকরা লোভী এবং বোকা হিসেবেই গণ্য হবে।